কারোর সাথেই শেষ পর্যন্ত সম্পর্কটি টিকে না, ভালো থাকে না। কার কথা বলছি শবনম বুবলী এবং শাকিব খান দুজনের কথা। দুজনের ভাগ্য, পরিণতি, নিয়তি যেন একই রকম। আগে শাকিব খানের কথাই বলি। শাকিব খানের সাথে এ পর্যন্ত কত মানুষের যে সম্পর্ক হয়েছে, তবে সবই কিন্তু পেশাগত, চলচ্চিত্র সম্পর্কিত, রূপালী জগৎ সম্পর্কিত, অর্থাৎ ব্যবসা। যেমন আপনি ধরুন শাকিব খানের সাথে বন্ধুত্বের ইতিহাসের ক্ষেত্রে আমরা যদি ধরি সম্পর্ক, আজিজ রেজা, ইকবাল মানে প্রযোজক ইকবাল, শবনম, অপু বিশ্বাস, জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজ, RTVর আশিক রহমান অর্থাৎ বেঙ্গল মাল্টিমিডিয়া, আরশাদ আদনান, সেলিম খান, এই ছাড়াও আরও অনেকগুলো রয়েছে। তবে এই বিষয়গুলো কিন্তু উল্লেখযোগ্য। প্রত্যেকটা সম্পর্ক জোড়া লাগার ধরন, ভাঙার ধরন, সময় উল্লেখ করব। পুরো ভিডিওটি পাশে থাকুন, সাথে থাকুন। ভালো লাগতে পারে, গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে। যদি আপনি চলচ্চিত্র বিষয়ে উৎসাহী হয়ে থাকেন এবং একজন সাধারণ মানুষ হিসাবে এন্টারটেইনিং হয়ে থাকেন, তথ্য সমৃদ্ধ হতে চান, তাহলে পুরো ভিডিওতে অবশ্যই পাশে থাকুন, সাথে থাকুন। এই বন্ধুত্বের ইতিহাসে শাকিব খান যখন চলচ্চিত্রে আসেন সোহানুর রহমান সোহানের হাত ধরে, অর্থাৎ এর আগে শাকিব খান একটি সিনেমাতে অভিনয় করেছেন কিছু দূর, সেটি মুক্তি পায়নি। এই জাতির সামনে, বাংলা চলচ্চিত্রের সামনে শাকিব খানকে সোহানুর রহমান সোহানি প্রেজেন্ট করেছেন, অর্থাৎ মাসুদ রানা, তার প্রকৃত নাম মাসুদ রানা, তাকে শাকিব খান হিসেবে আমাদের সামনে প্রেজেন্ট করেছেন সোহানুর রহমান সোহান। আজ 25 বছর পর শাকিব খান এক গ্লোবাল স্টারে পরিণত হয়েছেন। এই গ্লোবাল স্টার হতে গিয়ে বা হওয়ার পথে তার সাথে অনেক মানুষের সাথে সম্পর্ক হয়েছে। প্রথমে আমরা ধরতে পারি ইকবাল শাকিব খানের সাথে প্রথম সম্পর্ক হয় শুটার সিনেমার মাধ্যমে। শুটার সিনেমা দিয়েই শাকিব খানের প্রথম সিনেমা প্রযোজনা করেন ইকবাল। সেই থেকে তাদের সম্পর্ক সবচেয়ে বেশি দিন অটুট ছিল। ইকবালের সাথে সম্পর্ক থাকা অবস্থায় অপু বিশ্বাসের সাথে শাকিব খানের বন্ধুত্ব হয়, বিয়ে যদি হয়ে থাকে বিয়ে হয় এবং সন্তানের মা হয়, এবং সেটা ভেঙেও যায়। ইকবালের সাথে কিন্তু তখনও সম্পর্ক ভালো ছিল এবং সেটি শবনম বুবলীকে বিয়ে করা পর্যন্তও গড়িয়েছিল। যাই হোক, এই যে অনেক দিন ইকবালের সাথে সম্পর্ক ভালো ছিল, এই প্যাচটা লেগে গেল কখন? পাসওয়ার্ড সিনেমা করলো, সুপার ডুপার হিট হলো। এরপরে বীর সিনেমা করলো। এই বীর সিনেমাতে এসেই মূলত প্যাচটা লেগে যায়। শাকিব খানকে পুরো দমে ডমিনেট করার চেষ্টা করেন ইকবালের সাথে শাকিব খানের সম্পর্ক এমন পর্যায়ে পৌঁছেছে, শাকিব খানের ফ্যামিলির সবাই ইকবালকে চিনত এবং ইকবালকে সারা দেশের মানুষ চিনে ফেলেছে শাকিব খানের সাথে সম্পর্কের কারণেই। এবং মানুষ সাকিবিয়ানরা তাকে সম্মানের আসনে স্থান দিতে শুরু করেছে। অপু বিশ্বাস যখন শাকিব খানকে বিপাকে ফেলে দেবার চেষ্টা করছিলেন, তখন ইকবাল কিন্তু দ্ব্যর্থহীনভাবে, স্বার্থহীনভাবে তখন শাকিব খানের পাশে ছিল। কিন্তু শেষ পর্যন্ত শাকিব খানকে ডমিনেট করার যে খেলায়, সে খেলায় ইকবাল হেরে গিয়েছেন। শাকিব খানকে ক্যাপচারে রাখা, হাতের মুঠোয় রাখা, সেই খেলাতে তিনি পারেননি। তার উপরে করে বসেছেন অর্থনৈতিক একটি গোঁজামিল। বীর সিনেমার ডিজিটাল কন্টেন্ট তিনি 40 লক্ষ টাকা শাকিব খানকে না জানাই বিক্রি করে দেন। সেখানেই শাকিব খানের সাথে বিপত্তি ঘটে। শাকিব খানের চুপ থাকা, নীরব থাকার অভ্যাসের সুযোগ নিয়ে ইকবাল এরপর থেকে শাকিব খানের বিরুদ্ধে নানান রকম কথা বলে গিয়েছেন। অপু বিশ্বাস, ইকবালের সাথে সম্পর্ক থাকাকালীন সময় অপু বিশ্বাসের সাথে শাকিব খানের কেমিস্ট্রি হয়, ভালো সম্পর্ক হয় এবং বিয়ে হয়েছে কিনা আমরা জানি না, তবে সন্তানের মা হন অপু বিশ্বাস। আবার এর মধ্যেই অপু বিশ্বাসের সাথে সম্পর্ক ভেঙে যায়। অপু বিশ্বাসও একই সুযোগ নিয়েছেন, শাকিব খানের সাথে সম্পর্ককে কাজে লাগিয়ে নায়িকা হয়েছেন, পরিচিতি পেয়েছেন
জনপ্রিয়তা পেয়েছেন, অর্থাৎ সাকিবিয়ানরা অপু বিশ্বাসকে পছন্দ করতে শুরু করেছিল, তখনই অপু বিশ্বাস শাকিব খান এবং শাকিব খানের পরিবারের বিরুদ্ধে কুৎসা রটনা করতে শুরু করেন। শাকিব খানের নীরবতা এবং চুপ থাকার যে বৈশিষ্ট্য, সেই সুযোগ নিয়ে অপু বিশ্বাস শাকিব খানকে পচানোর চেষ্টা করেন। শেষ পর্যন্ত নিজেই পচে গলে এখন দুর্গন্ধ ছড়াচ্ছেন সারা দেশব্যাপী। অপু বিশ্বাস এখন অবিশ্বাসে পরিণত হয়েছেন, তার কোনো কথা এখন আর মানুষ বিশ্বাস করে না। এরপর আসে শবনম বুবলির সাথে সম্পর্ক হয়েছে, তারপর শবনম বুবলির সাথে বিয়ে হয়েছে, শবনম বুবলি শাকিব খানের সন্তানের মা হয়েছেন। তারপরে এই জুটিটিকে বা শবনম বুবলি শাকিব খানের প্রেমের জুটি, সাংসারিক জুটিকে ভাঙার জন্য হিংসাত্মকভাবে দল মত নিয়ে সিন্ডিকেট করে পিছনে লেগে যান তথাকথিত কুইন, এবং একজন আরেকজনের উপর ভুল বোঝাতে সক্ষম হন। শেষ পর্যন্ত তারা এখন তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, এখন আবার তারা ধীরে ধীরে কাছে আসছে। এরপরে আসে জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজ। এর মধ্যেই আব্দুল আজিজের সাথে শাকিব খান, আব্দুল আজিজ অর্থাৎ জাজ মাল্টিমিডিয়ার সাথে যখন বাপ্পি, শুভ, আরেফিন শুভ, সাইমন সাদিক, মাহিয়া মাহি, অপু বিশ্বাস, তারপরে তারা যখন সম্পর্ক নিয়ে উদ্দাম হয়ে এগিয়ে যাচ্ছে, চুক্তিভিত্তিক সম্পর্ক 5 বছর 10 বছরের জন্য, তখন শাকিব খান সেটির সাথে রাজি হচ্ছিলেন না, যে কারণে আব্দুল আজিজের সাথে শাকিব খানের দূরত্ব হয়। আব্দুল আজিজ যেখানে সেখানে শাকিব খানের বিরোধিতা করতে শুরু করে, কিন্তু শিকারী সিনেমার যৌথ প্রযোজনার শিকারী সিনেমার মাধ্যমে তাদের সম্পর্কটা কিছুটা গুছিয়ে আসলেও শেষ পর্যন্ত আসলে আর বন্ধুত্বটা ওইভাবে জোড়া লাগেনি। আবারও বন্ধুত্ব যখন থাকে না, তখন তা আর নিরপেক্ষও থাকে না, শত্রুতায় পর্যবসিত হয়। আরেকটি কথা রয়েছে শাস্ত্রে, সেটি হলো খারাপ মানুষ কখনো নিরপেক্ষ থাকতে পারে না। যতক্ষণ আপনার পক্ষে থাকবে, এরপর সে আপনার চরম শত্রু হয়ে যাবে, কিন্তু নিউট্রাল থাকতে পারবে না। এদের ক্ষেত্রে তাই হয়েছে, আব্দুল আজিজের ক্ষেত্রেও তাই হয়েছে। এরপর আসে RTVর আশিক রহমান, RTVর CEO আশিক রহমান। তিনি যখন শাকিব খানের সাথে লিডার আমি বাংলাদেশ সিনেমার জন্য চুক্তিবদ্ধ হন, অর্থাৎ বেঙ্গল মাল্টিমিডিয়া RTVর, সেই সিনেমাটি প্রায় শেষ পর্যায়ে ছিল, তখনই শবনম বুবলির সাথে কিছুটা দূরত্ব তৈরি হয় তাদের, এবং এর মধ্যেই তারা আরেকটি সিনেমার জন্য শাকিব খানের সাথে চুক্তিবদ্ধ হতে চেয়েছিল। সেটির গল্প পছন্দ না হওয়ায় শাকিব খান সেটি ছেড়ে দেন, এবং শেষ পর্যন্ত বেঙ্গল মাল্টিমিডিয়ার সাথে পরবর্তীতে আর কাজ করা হয়নি। তারা শাকিব খানের পিছে লেগে গিয়েছে একরকম বলা যায়। তারপরে আছে আপনার এই যে সেলিম খান প্রযোজক সেলিম খান শাপলা মিডিয়ার, তিনি শাকিব খানকে নিয়ে অনেক লাভবান হয়েছেন 18 সালে। সেলিম খানের সাথে শাকিব খানের মূলত চুক্তিবদ্ধ শুরু হয় 18 সালে। বেশ কিছু সিনেমা তারা করেছেন। শেষ পর্যন্ত গল্প যখন পছন্দ হয় না শাকিব খানের, তখনই তারা পিছনে লেগে যায়। তারা পচা সিনেমা দিয়ে শাকিব খানকে কারায়ত্ত করে রাখতে চায়, সবসময় নিজেদের নিয়ন্ত্রণ করতে চায়। কিন্তু নতুনের নেশায় উন্মত্ত থাকা যিনি দীর্ঘদিন বাংলা ইন্ডাস্ট্রিতে, চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে রাজত্ব করবেন, তার তো এক জায়গায় বন্দি থাকা সাজে না, একটি গণ্ডির মধ্যে তিনি পড়ে থাকতে পারে না। তাকে এগিয়ে যেতে হবে নতুন নতুন কাজের নেশায়। কবি নজরুলের একটা কবিতা আছে না, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। আবিষ্কার করতে না পারি, কিন্তু মানুষ কিভাবে আবিষ্কার করছে সেটি আমি দেখে ছাড়ব। শাকিব খানের সেই বড় হবার নেশা তাকে নতুনের দিকে নিয়ে গিয়েছে। পুরনো সিন্ডিকেট, বাঁধ, সকল ঘেরাও বাউন্ডারি ভেঙে তিনি সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, আর যার ক্ষেত্র থেকে তিনি সরে গিয়েছেন সেই শত্রু হয়ে গিয়েছে। এরপরে আসে বদিউল আলম খোকন। বদিউল আলম খোকনের সাথে শাকিব খান অনেকগুলো সিনেমা করেছেন, প্রায় 30টি সিনেমা এক পরিচালকের, দুর্দান্ত, সবগুলো প্রায় হিট সিনেমা। প্রিয়া আমার প্রিয়া, সাহারা বা কি জানি না, এটা শাহানুরের সাথে নাকি, হ্যাঁ সাহারার সাথে
দুর্দান্ত ব্লকবাস্টার হিট সিনেমা, 15 থেকে 20 কোটি টাকা সিনেমাটি হিট করেছে বদিউল আলম খান। যদিও শাকিব খান কখনোই বদিউল আলম খোকনকে অসম্মান অকৃতজ্ঞতা প্রকাশ করেনি। সবসময় শাকিব খান অভ্যাসগতভাবে তার দারুণ বৈশিষ্ট্য চুপচাপ থাকার মাধ্যমে তিনি সব কিছু ট্যাকেল দিয়ে ফেলেছেন। বদিউল আলম খোকনকে অন্য সবার কাতারে ফেলা যাবে না। বদিউল আলম খোকনও শাকিব খানের কখনো বদনাম করেনি, শাকিব খান নিজেও কখনো বদিউল আলম খোকনকে অসম্মান করে কখনোই কোনো কথা বলেননি। এরপর আসে সর্বশেষ আরশাদ আদনান। তার সাথে বন্ধুত্বের তিনি বলে থাকেন বেশ ভালো। প্রিয়তমা সিনেমার পর তাদের বন্ধুত্ব আরও গাঢ় হয়, প্রগাঢ় হয়, সবুজ থেকে সবুজতর হয়ে ওঠে। রাজকুমার সিনেমার অভিনয়ের সময় আমরা দেখেছি শাকিব খান যখন পাবনা গিয়েছেন শুটিং করার জন্য, আরও গভীর হয়েছে, প্রগাঢ় হয়েছে। কিন্তু বিপত্তি ঘটল কোথায়? নতুন কোনো সিনেমার চুক্তিবদ্ধ হওয়ার ক্ষেত্রে শাকিব খান রাজি হননি, নাকি তার সিনেমার অর্থাৎ রাজকুমার সিনেমার সেট থেকে তিনি গিয়ে তুফান সিনেমার সাথে চুক্তিবদ্ধ হয়েছেন? কোনো এক কারণে আরশাদ আদনান শাকিব খানের প্রতি ক্ষুব্ধ, কোনো এক কারণে তার ইচ্ছা মতো কোনো কাজ হয়নি, সেখানেই বিপত্তি ঘটে। এখন শাকিব খানের বিরুদ্ধে ঘুরিয়ে পেঁচিয়ে নানান রকম অভিযোগ তুলছেন আরশাদ আদনান। তবে আরশাদ আদনান এবং বদিউল আলম খোকন এই দুইটা মানুষের ভিন্নতা আমার কাছে কিছুটা ভালো লেগেছে। যদিও তাদের স্বার্থে আঘাত এনেছে, সম্পর্কের দূরত্ব হয়েছে, কিন্তু আরশাদ আদনান শাকিব খানকে ইকবালের মতো অন্তত অসম্মান করে, অপবিশ্বাসের মতো অসম্মান করে কথা বলেননি আরশাদ আদনান। এটি আরশাদ আদনান অবশ্যই থ্যাঙ্কস পেতে পারে, এটি আরশাদ আদনানের শিক্ষার গুণ। তবে আরেকটা জিনিস, আরশাদ আদনানকে আরেকটু সংযত হওয়া দরকার। যখন তখন যে কোনো বিষয়ে আমার মনে হয় তিনি মতামত দিয়ে ফেলেন। তবে তার এই ভদ্রতাটি, ব্যক্তিগতভাবে আমি যে তাকে খুব পছন্দ করি তা মোটেই না, কিন্তু তার এই ভদ্রতা গুণটি আমার ভালো লেগেছে। ইকবালের মতো তিনি শাকিব খানকে অসম্মান করে কোনো কথা বলেননি, এবং তিনি যখন জিজ্ঞেস করেছে তিনি বলেছেন আশাবাদী শাকিব খানের সাথে তিনি আবার সিনেমা করবেন। তবে বোঝা গিয়েছে শব্দচয়নের ক্ষেত্রে তাদের মধ্যে একটি দূরত্ব তৈরি হয়েছে। এই ছিল শাকিব খানের সাথে সম্পর্কের, বন্ধুত্বের, শত্রুতার খতিয়ান। এই ছিল তার সম্পর্কের তালিকা। সবাই অনেক ভালো থাকবেন। তবে এই শত্রুদের মধ্যে শাকিব খানের সবচাইতে বেশি ক্ষতি করেছে কে? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।